ॐ यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णैर्स्थिता ह्या सर्वो विद्यास्वरूपं तं शारदां প্রণাম্যহম। জননী শারদাকে আমরা দেখি তার কথায়। তিনি কখনো কখনো কথা বলতে বলতে নিজের কথা মুখ ফসকে বলে ফেলেছেন। কখনো বা তিনি কোনো তীর্থে গিয়েছেন, সেই তীর্থে গিয়ে তীর্থপতির সন্ধান পেয়েছেন, বা তীর্থেশ্বরীকে তিনি অনুভব করতে গিয়ে নিজের স্বরূপকে ব্যক্ত করে ফেলেছেন। এরকমও বেশ কিছু ঘটনা কখনো বা নিজের কথা বলতে না গিয়েও বলে ফেলেছেন মুখ ফসকে, যে কথার মধ্য দিয়ে আমরা তাকে একটু ধরার চেষ্টা করব। যদিও তিনি অধরা, তাকে কি এই দুটি কথায় ধরা যায়? তবুও তার কথার মধ্য দিয়ে তাকে তো আমরা চেনার চেষ্টাই করতে পারি। যেমন মা যখন বাগবাজারে থাকতেন তখন তাকে যেমন দেখি, আবার তিনি যখন জয়রামবাটিতে থাকেন তখন তাকে আর একভাবেই দেখি। একই মা, ক্ষেত্র বিশেষে তার লীলার প্রকাশ ভিন্নতর হয়ে থাকে। তাই এবার আমরা মা শারদাকে একটা ঘটনা থেকে বোঝার বা চেনার চেষ্টা করব। ঘটনাটি এই রকম। শ্রীমা তখন রয়েছেন বাগবাজারের বুসপাড়া লেনের বাড়িতে, দোতলার উপরে রয়েছেন। অসুস্থ রাধুকে নিয়ে নিরিবিলিতে তিনি এখানে এসেছেন। রাধুর শব্দ সহ্য হয় মা, কারণ উদ্বোধনের বাড়িতে সবসময় লোকের ভিড়, হইচই। এই যে একটা মায়ের কাছে ভক্তরা তাকে দেখার জন্য আসতেন, এই হইচইয়ের থেকে তিনি নিরিবিলিকেই পছন্দ করতেন। আসলে তিনি তো সেই এই জগতেরও, যদি বলি তাকে সীতার মতোই, তিনি সর্বংসহা, ধরিত্রীর আর এক রূপ। তাই তিনি কখনো কখনো নিজেকে এমন সংগোপনে রাখতেন, এমনই তিনি নিরহংকার জীবন যাপন করতেন। অত্যন্ত সাদা সিধে সরল অনাড়ম্বর জীবন যাপন করতেন। তার মধ্যে থেকে তাকে আমরা কখনো কখনো দেখি। তার যোগিনমা, তার নাতি কার্তিক, পরবর্তীকালে তার নাম হয় নির্লিপানন্দ। এই নির্লেপানন্দ হাত দিয়ে, এই নির্লেপানন্দের হাত দিয়ে, অর্থাৎ কার্তিকের হাত দিয়ে উদ্বোধনের বাড়ি থেকে এক থলি তরি তরকারি পাঠিয়ে দিয়েছেন। আমরা দেখি মায়ের কাছে তার ভক্ত সাধারণ যেমন কিছু নিয়ে আসে, তেমনি মায়ের সেবার জন্য আরও অনেকেই কিছু কিছু জিনিসপত্র পাঠাতেন। তাই এখানে জিজ্ঞেস করছেন মাকে, আপনি কেমন আছেন যোগীন মা, জিজ্ঞাসা করেছেন। কার্তিকের এই প্রশ্নতে শ্রী শ্রী মা যে কথাটি বললেন, এই কথাটি খুব তাৎপর্যপূর্ণ। যোগীন মা জিজ্ঞাসা করছেন যে তিনি কেমন আছেন, এবং কার্তিকের এই প্রশ্ন কার্তিক মাকে প্রশ্ন করেছেন, এই দেখো না আছি আর কেমন, বাঁকারি বেঁকিয়ে নারকেল দড়ি দিয়ে ধনুক তৈরি করে কাঠের লম্বা তীর লাগিয়ে সারাটা দিন কাক তাড়িয়ে বেড়াচ্ছি। মা একটি ভালো, আমরা ছোটোবেলায় ছেলে মেয়েদের করতে দেখি, কিন্তু মায়ের সময় যে মাও এটি করেছেন,
ওই মাখারি বাঁকিয়ে কাঠের তীর তৈরি করেছেন, এবং সেটা করেছে কি খেলনা তীরই, তা সেটা দিয়ে কাক তাড়াচ্ছেন, কাক তাড়িয়ে বেড়াচ্ছে। কাকের আওয়াজে আজ পর্যন্ত অসুস্থ হয়ে ওঠে, রাধুর খুব কষ্ট হয়। এই যে কাকের কর্কশ শব্দ হয়তো আমাদের অনেকেরই অপছন্দ, তাই এখানে রাধু সেই কাকের শব্দ তার কষ্ট হয়। তারপর হাসতে হাসতে মা যে কথাটি বললেন সেটি আরও তাৎপর্যপূর্ণ। কি বললেন দেখুন, যোগিনকে বলো, অর্থাৎ যোগিন মাকে বলো। তিনি বলছেন কাকে? কার্তিককে, অর্থাৎ নির্লেপানন্দকে বলছেন যে যোগিনকে বলো, রাম অবতারে সীতাকে তীরধনু ধরতে হয়নি, এবার রাধু আমাকে দিয়ে তাও ধরালে। আশ্চর্য লাগে যে রাম অবতারে ভগবান রামচন্দ্র তীরধনু নিয়ে অস্ত্রের ব্যবহার করেছেন, কিন্তু সীতাদেবী ছিলেন তার পাশে, কখনো ধরতে হয়নি। এবারে এই ঘটনাটির মধ্য দিয়ে মা এই তীরধনুক ধরেছেন, তিনি যেন সীতা, বলে সেবারে ধরতে হয়নি, এবারে কেন ধরতেই হলো। কী জন্য না, এবার রাধু আমাকে দিয়ে তাও ধরালে। রাধু হচ্ছে মায়ের ভাইজি, যাকে তিনি মহামায়া বলেছেন, এবং তাকে নিয়েই মায়ের অনেক লীলাবিলাস। রাধুকে কেন্দ্র করে আমরা মায়ের অনেক রূপের খোঁজ পাই, সন্ধান পাই। মা এই রাধুর মধ্য দিয়ে নিজেকে প্রকাশ করেছেন, বিকাশ করেছেন। কাজেই এই রাধু যে এমন এক মায়ের সঙ্গিনী, সম্পর্কে ভাইজি হলেও মা শারদার লীলায় এই মহামায়া মায়ের প্রতি যেসব আচরণ করতেন, সেই আচরণের মধ্য দিয়ে আমরা কখনো কখনো মায়ের অনেক রূপের সন্ধান পেয়েছি। আমরা এই সম্প্রতি সীতা নবমী তিথি পার হয়ে এসেছি, দু একদিন আগেই হয়েছে। তাই এই অবসরে যদি মায়ের এই রূপটিকের কথা ভাবি, যে মা তো একালের সীতা, তিনি যখন যে তীর্থে যেতেন সেখানে গিয়ে তার স্বরূপকেই খুঁজে পেতেন, এবং তিনি নিজে বলেও ফেলেছেন কখনো কখনো মুখ ফসকে। তাই যদি আমরা এই রূপটির দিকে অনুসন্ধান করি, তাহলে দেখব মা যখন রামেশ্বরমে গিয়েছিলেন সেইখানকার একটি ঘটনা, সেখানে একটি খুব তাৎপর্যপূর্ণ ঘটনা মা বলে ফেলেছেন, মুখ ফসকেই বলে ফেলেছিলেন। কি বলছেন? যেমনটি রেখে এসেছিলাম ঠিক তেমনটি আছেন। এই যে কথাটি বললেন রামেশ্বরমে, শ্রীমা সারদা দেবী রামেশ্বরমে যখন গিয়েছিলেন, সেই সময় সেখানে 108টি স্বর্ণ বিল্লপত্র দিয়ে গর্ভগৃহে প্রবেশ করে রামনাথ স্বামীকে পূজা অর্চনা করেছিলেন। আমাদের মনে রাখতে হবে, এই রামনাথ স্বামীকে পূজা অর্চনা করার সকলের সাধ্য নয়। এই রকম একটি বিশেষ তীর্থে বিশেষভাবে পূজা অর্চনা করা সকলের সম্ভব হয় না। তা এখানে সাধারণের প্রবেশ নিষিদ্ধ জায়গায়, যেখানে রামেশ্বরের গর্ভগৃহে প্রবেশ করে কেবল পূজারী ব্যতীত আর কেউ তার প্রবেশ অধিকারই নেই, সেখানে মা গিয়ে 108টা সোনার বেলপাতা দিয়ে তিনি পূজা নিবেদন করেছিলেন। তবে এর ব্যবস্থাপনা ছিলেন স্বামীজির শিষ্য রামনাথের রাজা। মায়ের এই পূজা নিবেদনের জন্য সমস্ত ব্যবস্থা করেছিলেন। মা প্রাণ ভরে যেমন সেখানে
এই পূজা অর্চনা করেছেন। এরপর শ্রীশ্রীমা যখন প্রত্যাবর্তন করলেন রামেশ্বরম থেকে, মা রামেশ্বর প্রভৃতি এই তীর্থস্থানে কেমন দেখেছিলেন, কেমন অনুভব করেছিলেন, সেই কথা প্রসঙ্গে বলতে গিয়ে মাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কেমন দেখেছিলেন সব বলুন। এর উত্তরে মা একটি কথা বললেন, বাবা, যেমনটি রেখে এসেছিলাম ঠিক তেমনটি আছেন। এই কথাটাও খুব তাৎপর্যপূর্ণ। আমরা জন্মান্তরবাদকে হয়তো মানি, কেউ বা মানি না, কিন্তু যখন পূর্ব অবতারদের ঘটনাবলী পরের অবতারদের জীবনে দেখি তখন অবাক হয়ে যায়। ঠিক তেমনিভাবে আগের যুগে, ত্রেতা যুগে যে ঘটনা ঘটেছিল, আবার এই যুগেও সেই ঘটনার পুনরাবৃত্তি যখন ঘটে তখন মনে হয় তিনিই বোধহয় আগে এসেছিলেন এই রূপে, এবার এই রূপে এসেছেন। তা তখন কি বলছেন পূজনীয়া গোলাপ মা সে সময় ছিলেন, তিনি বারান্দাতেই ছিলেন, যাচ্ছিলেন কোথাও কিছু আনতে। তিনি মায়ের কথা শুনে বললেন, কি বললে মা? মায়ের মুখে শুনতে চেয়েছিলেন তিনি। শ্রীশ্রীমা একটু চমকিয়ে গিয়ে বললেন, কই, কি বলবো? বলছি এই, তোমাদের কাছে যেমন শুনেছিলাম তেমনটি দেখে বড় আনন্দ হয়েছিল। গোলাপ মা, গৌরী মা, যোগেন মা এরাও মায়ের এক একজন সাধন সঙ্গিনী। তারা তার বিভিন্ন সময়ে সান্নিধ্য পেয়ে বিভিন্ন রূপের আভাস পেয়েছেন। তাই তারা খুব একটা অলিক কথা বলতেন না, তারা ধরে ফেলতেন। মায়ের এই যে স্বরূপ প্রকাশ হয়ে যেত কখনো কখনো কোনো ঘটনায়, সেটা তারা ধরতে পারতেন এবং বুঝতে পারতেন। তখন গোলাম মা একটু হেসে বললেন, তা না মা, আমি সব শুনেছি, এখন আর কথা ফেরালে কি হবে? কেমন কুকেদার! এইভাবে কথা প্রসঙ্গে মা বলে ফেলেছিলেন তিনি রামেশ্বরমে যেমনটি রেখে এসেছিলেন ঠিক তেমনটি আছেন। এই কথাটির মধ্য দিয়ে আমাদের মনে হয় মাই একালেরই সীতা। সবচেয়ে আমাদের আরও দু একটি ঘটনার কথা আমাদের মনে রাখতে হবে। মা যখন দক্ষিণেশ্বরে ছিলেন সেই সময় তার কাছে বিভিন্ন জন আসতেনই। তা সেই আসার মধ্যেও বেশ তাৎপর্য রয়েছে। একবার তিনি দক্ষিণেশ্বরে ওই পঞ্চবটি দিক থেকে দেখলেন যে একটি হনুমান এসে যেন তার পায়ে লুটিয়ে পড়ল। এই যে যেমন করে সীতা দেবীর শ্রীচরণে মহাবীর হনুমান আশ্রয় পেতেন, ঠিক তেমন করেই এতে মনে হয় একালের সীতা মা শারদা। সবচেয়ে আমাদের একটি কথা মনে রাখতে হবে, সীতা দেবী যেমন করে অশোক কাননে 14 বছর রামময় হয়ে থাকতেন, সেখানে তার কথার মধ্যে দিয়ে যে দেখি একটা নির্জনপ্রিয়তা, এই মা শারদাকেও তাই দেখি। তিনি যখন নহবত ঘরে থাকতেন 14 বছরই মতনই থেকেছেন এবং ঠিক সীতা দেবীর মতনই নির্জন প্রিয়তা, একাকিনী, এই নিঃসঙ্গ জীবন, এই নিঃসঙ্গতায় থাকত রামকৃষ্ণগত প্রাণাং হয়ে। যেমন
সীতাদেবী সেখানে রামগত প্রাণ হয়ে থাকতেন, এখানেও তেমনি তিনি রামকৃষ্ণগত প্রাণ হয়ে। কখনো কখনো তিনি কথা প্রসঙ্গে বলেছেন নিজের মনকে, তুই এমন কি সৌভাগ্য করেছিস যে তার রোজ দর্শন পাবে। মা নিজের মনকে বলছেন, অর্থাৎ ভগবত দর্শন শ্রীরামকৃষ্ণের লীলা সান্নিধ্যে প্রত্যেক দিন তার যাওয়ার সুযোগ হতো না, কিন্তু তার মন শ্রীরামকৃষ্ণগত প্রাণ হয়েই থাকত। এটা যেমন তিনি অনুভব করতেন, বুঝতেন, জানতেন এবং এমন স্তরে নিজেকে নিমজ্জিত রাখতেন। কাজেই সেই নহবৎ ঘরে তার থাকা ওই সীতার বনবাসচারিণী হয়ে একজন সাধিকার মতনই থাকা, এই সময়টিকে আমরা সীতা দেবীর লীলার কথাই ভেবে নিই মা শারদার মধ্যে। এখানে শুধু নয়, রাস্তাঘাটে কত জায়গায় তিনি কতভাবে ধরা পড়ে গেছেন। ধরা না দিলেও তিনি কখনো কখনো আমাদের কাছে যতই অধরা হয়ে থাকুন না কেন, কখনো কখনো তিনি ধরা পড়ে যেতেন কোনো কোনো ঘটনায়। একটি অবাঙালি, যদি বলা হয় হিন্দুস্তানি কুলি, তার একটি জীবনের ঘটনা। মা সেবার জয়রামবাটি থেকে কলকাতায় আসার পথে বিষ্ণুপুর স্টেশনে কিছুক্ষণ অপেক্ষা করছিলেন। একটা কাঁঠাল গাছের তলায় তিনি গাড়ি ধরার জন্য অপেক্ষা করছিলেন। তখন কোথা থেকে হঠাৎই একটা হিন্দুস্তানি কুলি এসে মাকে দেখে ছুটে এসে বলে, तू मेरी जानकी, तुझे मैंने कितने दिनों से खोजा था, इतने रोज तू कहाँ थी, তুমি আমার জানকী মা, আমি তোমায় খুঁজছি, কতদিন ধরে খুঁজছি, এতদিন তুমি কোথায় ছিলে। এই যে একজন সহজ সরল অবাঙালি কুলি যে অনুভব থেকে বলছেন, যে দর্শন থেকে বলছেন, তিনি মা শারদার মধ্যে সেই সীতা দেবীকেই দর্শন করেছিলেন। এই যে এমন এক ঘটনা, এই রকম যেসব মানুষ দেখেন এবং তাদের দেখা দেনও বিভিন্ন ঘটনার সময় বা ঘটে যায়, তা সেই সময় এই বলে সে অঝরে সেই কুলিটি কাঁদতে লাগলো। মাকে কতদিন পরে পেয়েছে তার জানকী মাকে। মায়ের নির্দেশে কুলিটি তখন একটি ফুল নিয়ে এনে মায়ের পায়ে দিলে মা তাকে সেখানে বসেই দীক্ষা দিলেন। সে যে বহুকাল ধরে খুঁজছিল তার জানকী মাকে, এবং পাওয়া মাত্রই মুহূর্তের মধ্যেই কৃপা পেয়ে গেল। মায়ের পায়ে ফুল দিল এবং মা সেখানে তাকে কৃপা করলেন। এই যে মায়ের কৃপা করার ধারা, আমরা এই কৃপাকে দেখে অবাক হয়ে যাই। জাত কুলমান স্থান কাল পাত্র সমস্ত ভেদরকা দূরে সরে যায়। এই যে গণ্ডি ভাঙা মা, বাঁধন ছেঁড়া মা, সমস্ত বাঁধনকে ছিঁড়ে তিনি সবাইকে সন্তান স্নেহে দু বাহু প্রসারিত করে কাছে ডেকে নেন। তারপর এই কুলিটি সম্ভবত মায়ের সাক্ষাৎ দর্শনের আগেই স্বপ্নে কিংবা অন্যভাবে সীতারূপেই দেখেছিলেন। যে সীতারূপকে দেখেছিলেন সেই রূপটি মায়ের রূপের সঙ্গে মিলে যায়। আমাদের মনে রাখতে হবে,
মা কিন্তু হয়তো আমরা চর্মচক্ষুতে যদি মেলাই সীতা মায়ের সঙ্গে মায়ের হয়তো এই রূপের কোনো মিল আমরা পাবো না, খুঁজে বার করতে পারবো না। কিন্তু এভাবে যে একজন অবাঙালি কুলি দেখবেন, এটা আমাদের কাছে খুবই আশ্চর্য বোধ হয়। তাই মা শারদাই যে একালের সীতা, এ কথা বলতে আমাদের দ্বিধা হয় না, কারণ তিনি কখনো কখনো এভাবেই ধরা দিয়েছেন বা ধরা পড়ে গেছেন। ভক্তের ভক্তিতে, শ্রদ্ধাবানের শ্রদ্ধাতে, জ্ঞানীর জ্ঞানের প্রজ্ঞায় তিনি একালেরই সীতা। শারদা দেবী যখন সীতা কয়েকটি ঘটনার মধ্যে দেখি, তখন তারও অনেক আগে রচিত হয়েছিল স্তোত্র। সেই স্তোত্রে স্বামী অভেদানন্দ মাকে বলেছেন, জানকী রাধিকা রূপধারিণী লোক কল্যাণকারিণী। তিনি বলেছেন যে মা শারদাই জানকী রাধিকা রূপ ধারণ করেছিলেন লোক কল্যাণার্থে, লোককে, মানুষকে কৃপা করতে, জগতের কল্যাণার্থে। তা সেই মা শারদা এবারে যে সীতা রূপে আবারও এসেছিলেন, সেটি আমরা এই কয়েকটি ঘটনার অনুসরণে অস্বীকার করতে পারি না। আমাদের মনে হয় মায়ের সহনশীলতা, মায়ের যে দিব্য ভাব, সেগুলো দেখে আমাদের মনে হয় মাই একালের সীতা। তার জীবনের ওই তীর-ধনুক নিয়ে কাক তাড়ানো, যেমন সে ঘটনাকে তিনি স্বীকৃতি দিয়েছেন, তেমনি স্বর্ণ বিল্লপত্র দিয়ে রামনাথের পূজা অর্চনা করা, সেখানে গিয়েও স্বরূপ খুঁজে পেলেন। এই যে আবার হিন্দুস্তানি কুলির কাছেও ধরা পড়ে গেলেন, আর স্তোত্রকারের স্তোত্রেও তিনি জানকী রূপে চিহ্নিত হয়েছেন। কাজেই মাকে যদি আমরা তার পূর্ণাঙ্গ জীবনের কটা ঘটনাই বা জানি, কটাই বা অনুসরণ করতে পেরেছি, কটাই বা বুঝতে পেরেছি, কটাই বা জানতে পেরেছি, যদি আমরা জানতে পারি, বুঝতে পারি, দেখব মা আমাদের কাছে নিত্য নতুন নতুন রূপে আবির্ভূতা হচ্ছেন। আমাদের মায়ের কাছে সেই প্রার্থনা, মা আমাদের সেই শ্রদ্ধা দিন, ভক্তি দিন, বিবেক দিন, বৈরাগ্য দিন, যার ফলে আমরা তার অনুধ্যান করে নিত্য নতুন রূপের আভাস পাই। মা প্রার্থনা করতেন ঈশ্বরের কাছে, পরমেশ্বরের কাছে, ইচ্ছা প্রকাশ করতেন যে কালে তোমার এত ছেলে তুমি পাবে, তাতে মা ডাকের জ্বালায় ছটফট করবে। আমরা মায়ের জীবনের শেষ দিকে দেখি কত সন্তান তার কাছে আসতো মা মা করে, আজও আসেন। এর মধ্যেই মা জীবনের শেষ দিকে বলতেন যে কই আজ তো কোনো নতুন ছেলে এলে না মা বলে ডেকে। মা নিত্য নতুন সন্তানের এভাবেই জন্ম দিতেন, এভাবেই নতুন করে সন্তানকে কোলে তুলে নিতেন। সন্তান হয়তো অনেক দূরে, দূর দূরান্তে আছে, মাকে ডাকার সময় পায় না, কিন্তু মা, তিনি তো সন্তানের হৃদয় থেকে সরে যেতে পারেন না, সন্তানের মন থেকে সরে যেতে পারেন না। সন্তানকে যে স্নেহ ডোরে বেঁধে রাখা তারই কর্তব্য। তাই তিনি কখনো কখনো বলতেন, আমার কত ছেলে কখন কোথায় মন্ত্র নিয়ে গেছে, জপ ধ্যান করার সময় পায় না, তাই তাদের হয়ে আমি
জপ ধ্যান করি, হে ঠাকুর তারা যেন এই জন্ম মৃত্যুর ভাঙা গড়ার সংসারে তারা যেন মুক্তি লাভ করে। সেই মুক্তি পিয়াসী মা আমাদের সকলকে মুক্তি দিতে ইচ্ছুক। তার কাছে আমাদের সেই শ্রদ্ধা প্রার্থনা, ভক্তি প্রার্থনা। তিনি আমাদের জন্য সদা এই সন্তানদের জন্য কৃপা করার জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন। কিন্তু আমরা কে কতটা তা নিতে পেরেছি, কতটাই বা বুঝতে পেরেছি, কতটাই বা জানতে পেরেছি, জানার শেষ নেই। যত আমরা মাতৃ অনুধ্যান করব, যত স্মরণ করব, যত অনুধ্যান করব, মায়ের এক একটি কথা থেকে মাকে আমরা নতুন নতুন রূপে খোঁজার চেষ্টা করব। মায়ের এই প্রত্যেকটি কথার মধ্যে ছিল অনেক ব্যাপ্তি। যদিও ঘরোয়া, সহজ সরল, অনাড়ম্বর এমন এমন ঘটনা, যে ঘটনার মধ্যে হয়তো রাজকীয়তা নেই, ঘটনার মধ্যে সেরকম কোনো বিরাট আধ্যাত্মিক তত্ত্ব তা নয়। এই সহজ তত্ত্বের মধ্য দিয়ে, সহজ ঘটনার মধ্য দিয়ে মা নিজে প্রকাশিত হয়েছেন, সম্প্রকাশিতা। তিনি নিজেই কখনো কখনো আবির্ভূতা হয়েছেন, ধরা পড়ে গেছেন। সেই অধরা কখনো কখনো এভাবে ধরা দিয়েছেন কথার ছলে বা সন্তানদের ইচ্ছায় নিজেকে মুখ ফসকে বলে ফেলতে হয়েছে। সেই করুণাময়ী জননীর কাছে এই রকম একটি পরিস্থিতিতে আমাদের আকুল প্রার্থনা, তার কাছে তিনি আমাদের সকলকে এই তার এই অনাড়ম্বর জীবন, নির্জন প্রিয়তা জীবন, সেই জীবনের একটু যেন ছোঁয়া লাগে, সেই ছোঁয়াতে যেন আমরা প্রত্যেককে নীরবতা, এই নিরিবিলি জীবন যাপন করতে শিখি। আমরা যেন সীতা দেবীর যেমন সহনশীলতা সারদা দেবীর মধ্যে দেখি, তাই একালের সীতা সারদা দেবীর কাছে প্রার্থনা, তিনি আমাদের সহনশীল হতে শেখান। তার জীবন থেকে যদি আমরা পাঠ নিই বা অনুসরণ করি বা অনুধ্যান করি, তাহলেও হয়তো আমাদের জীবনে হলেও হতে পারে, সঞ্চারিত হলেও হতে পারে একটু সহনশীলতা। সহনশীলতার আজ বড়ই অভাব। মা তুমি কৃপা করে আমাদের এই সহনশীল জীবন যাপনে অভ্যস্ত করে দাও মা, যাতে তোমার কথা আমরা স্মরণ, মনন, নিদিধ্যাসন, অনুধ্যান করে জীবনটাকে তোমার পায়ে যেন সঁপে দিতে পারি। এই প্রার্থনা শ্রী শ্রী মা শারদার চরণে। জয় মা, জয় মা, জয় মা।